নিয়ে আসছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চড়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান বাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2024-এর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত আমাদের সারা বাংলাদেশের ভারপ্রাপ্ত সব সেক্রেটারি ছিলেন, এখন বর্তমান মহাসচিব, তাকে আমাদের সব সময় স্মরণ করতে হবে। তার মধ্যে সব যদি আজকে সে যদি না থাকতো, আজকে বিএনপি কোথায় যেত তা ঠিক নেই। আর তারপরেও আর একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, চুয়াডাঙ্গা বিএনপিতে অতীতে অনেক কমিটি হয়েছে, অনেক নেতা তৈরি হয়েছে। বর্তমান যে কমিটি, আহ্বায়ক কমিটি আছে, এরকম নজির আমরা পেয়েছি কিনা সন্দেহ আছে, ভবিষ্যতে পাবো কিনা তাও সন্দেহ আছে। তাই আজকে চুয়াডাঙ্গার মাটিতে আমরা সকল মিলে আজকে নেতা নির্বাচিত করব গণতন্ত্র প্রক্রিয়ায়। যে উপযুক্ত, আজকে বিগত 17 বছর যে নেতা আমাদের পাশে ছিল, যে নেতার নেতৃত্বে আমরা মেনে চলেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সেই নেতাকেই আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব, এই আমার আশা। আর একটা জিনিস, আমাদের ধানে অনেক চিটা হয়ে গেছে 5 তারিখে 5ই আগস্টের পর থেকে। সেই চিতাগুলোকে আগে পরিষ্কার করতে হবে, তা না হলে আওয়ামী লীগের মতনই আমাদের দুর্গতি হবে। এই দেশ থেকে না বলে পালিয়ে যেতে হবে। আমরা চাই না এই দেশ থেকে পালিয়ে যেতে। আমাদের আবশ্যক নেত্রী যখন অসুস্থ অবস্থায় এই দেশ থেকে পালাইনি, আমাদের নেতারাও পায়নি, যারা জেল কেটেছে। আমরা 17 বছর একটা চার দোকানে বসে এক কাপ চা শান্তিতে খেতে পারিনি পুলিশের ভয়ে। কখন না পুলিশ আমার ধরে নিয়ে যায়। এই 17 বছর আমার বাড়িতে শুতে পারেনি, ঝড়ে জঙ্গলে পরের বাড়িতে ঘুমিয়েছি। সেই ভুল করতে চাই না। আরেকটি কথা আমার জাতীয়বাদী শক্তিকে বিএনপি জানাতে চাই, আমরা কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দেব না। যদি প্রশ্রয় দেই, সেই আওয়ামী লীগ কিন্তু শত্রু হয়ে যাবে। যেমন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, 2টি মাত্র আপনার শত্রু ছিল সে, তার কে ঘোষিনী বেগম এবং মীর জাফর। এই 2 জনই কিন্তু আপনার বাংলাকে শেষ করে দিয়েছে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাইনি, 2 মিনিট সময়। সবাইকে আমার জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম।